আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের গুণিতক সম্পর্কে জানব। ধরো তোমার কাছে অনেক লিচু আছে, তুমি তোমার প্রত্যেক বন্ধুকে 3টি করে লিচু দিতে চাও। তোমার কাছে 4জন বন্ধু এলো লিচু নেওয়ার জন্য। তাহলে তুমি টোটাল কতটা লিচু আনবা তাদের সামনে বলো তো? কি করবা? 3 দিয়ে 4কে গুণ করবা। এই যে দেখো, 3 দিয়ে 4কে গুণ করলে হয় 12। তার মানে তুমি 12টা লিচু যদি সামনে আনো তাহলে প্রত্যেককে তুমি 3টি করে লিচু দিতে পারবে। ধরো 4জনকে দিতে দিতে আরও 2জন চলে এলো, তাহলে কতজন হলো? 6জন। তাহলে তোমাকে এখন আবার কতটি লিচু আনতে হবে বলো তো? যদি তুমি আবার প্রথম থেকে দিতে চাও তাহলে কি করবা? 3 গুণ 6 সমান 18। তার মানে তোমাকে 18টা লিচু আনতে হবে যদি তুমি 6জনকেই সবগুলা দিতে চাও। এই যে আমরা 12 পেলাম, 18 পেলাম, এগুলা সবই 3-এর গুণিতক। তার মানে আমরা 3কে যত সংখ্যার সাথে গুণ করে যাই পাই সেগুলোই আমাদের গুণিতক, মানে গুণফলটা। তোমাকে যদি আমি বলি এখন যে আমাকে 5-এর গুণিতক বলো কয়েকটা, তাহলে তুমি কি বলবা বলো তো? 5 গুণ 1 সমান 5, 5 গুণ 2 সমান 10, 5 গুণ 3 সমান 15। এই যে আমরা এখানে যে 5 পেলাম, 10 পেলাম, 15 পেলাম, এগুলোই 5-এর গুণিতক। তারপর ধরো তোমাকে আরও বলি আমি যে 6-এর গুণিতক বলতে কি করবা তুমি? 6 গুণ 1 সমান 6, 6 গুণ 2 সমান 12, এভাবে তুমি বলতে থাকবা। এবং তোমার গুণিতক কোনগুলো হবে? এই যে 6, 12 এগুলাই হবে তোমার গুণিতক। তাহলে আমরা গুণিতক মানে কি বুঝলাম? যে কোনো সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। তুমি যদি তোমার কাছে যে সংখ্যাটা জানতে চাইবে সেই সংখ্যার সাথে অন্য যে কোনো পূর্ণ সংখ্যার গুণ করলে যেটি পাবা উত্তর মানে গুণফল, সেটি তোমার গুণিতক। তোমার কাছে যদি জানতে চাই 8-এর গুণিতক কত হবে, তাহলে তুমি কি করবা? 8 গুণ জানতে চাইলাম ধরো 4, তাহলে 4 দিয়ে গুণ করি, তাহলে 4 আটা 32, তাহলে 32 হলো এখানে গুণিতক। ধরো আমি 8 গুণ 8 করলাম, 8 আটা কত? 64, তাহলে 64 এখানে আমাদের গুণিতক 8-এর। এটাই হচ্ছে গুণিতকের ধারণা, যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা আমরা যদি কোনো সংখ্যাকে গুণ করি তাহলে যেটি উত্তর পাবো সেটি আমাদের গুণিতক। তাহলে চলো এখন একটা SW দিয়ে দেওয়া যাক। তোমাদের বইয়ের 31 পৃষ্ঠায় 1 নাম্বার একটি গুণিতকের প্রশ্ন আছে। 5, 6, 8 এবং 9-এর 10টি করে গুণিতক নির্ণয় করতে বলা হয়েছে। তোমরা এটি বাসায় করে ফেলবে। 10টা করে গুণিতক তোমরা যে কোনোটি নিতে পারো, 1 থেকে 10, বা তোমার মন মতো যে কোনো সংখ্যা দ্বারা গুণ করে করতে পারো। গুণিতক খুবই সহজ, তোমরা আশা করি পারবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, যেখানে আমরা সাধারণ গুণিতকের ধারণা বা সাধারণ গুণিতক কীভাবে নির্ণয় করতে হয় সেটি সম্পর্কে জানবো।